আপনি কি কখনো এমন কোনো মাসের কথা শুনেছেন যাকে কোরআন সম্মান দিয়েছে? আপনি কি এমন কোনো দিনের কথা জানেন যেদিন আকাশ লাল হয়েছিল রক্তে, যখন সূর্য থমকে দাঁড়িয়েছিল, বাতাস কাঁপছিল আর জমিন নিঃশব্দে কাঁদছিল? হ্যাঁ, সেটি মহরম মাস। আর সেই দিনটি হলো আশুরার দিন। ইসলামী ক্যালেন্ডারের সূচনা হয় মহরম মাস দিয়ে। আরবি মহরম শব্দের অর্থ নিষিদ্ধ। এটি আল্লাহর নির্ধারিত 4টি সম্মানিত মাসের একটি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর বিধানে মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে, তার মধ্যে 4টি সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এই মাসগুলোতে নিজের উপর জুলুম করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন ভাষণে বলেন, 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মহরম, আর চতুর্থটি হলো রজব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মহরম মাসের রোজা। এই মাসের 10 তারিখ আশুরা অতি মর্যাদাপূর্ণ। এই দিনটি স্রেফ কোনো নির্দিষ্ট ঘটনার নয়, বরং এটি ছিল নবী রাসূলের ইতিহাসের কেন্দ্রীয় দিন। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখতে পেলেন ইহুদিরা 10ই মহরম রোজা রাখছে। তিনি তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা তখন বলল, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদের সাথে বললেন, মুসার সাথে তো আমাদের সম্পর্ক তাদের চেয়েও বেশি। সুতরাং তিনি এই দিনটি রোজা রাখলেন এবং সাহাবীদের বললেন, পরবর্তী বছরে যেন তারা 2টি রোজা রাখে, যাতে করে ইহুদিদের সাথে মুসলমানদের বিধান মিলে না যায়। রোজা রাখার ফজিলত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার রোজা 1 বছরের গুনাহ মাফের উপায়। বর্তমানে অনেকেই মহরম মানে কেবল সুখ ও মাতম মনে করেন। এমনকি কেউ কেউ নিজেকে রক্তাক্ত করে, কেউ আবার তজিয়া নামক বিদআত চালু করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কোনো মাতম করতে, নিজেকে আঘাত করতে কিংবা তজিমার সামনে মাথা নিচু করতে। এসব নব আবিষ্কৃত বিদআত। এই ছিল মহরমের ভিত্তি। এখন আমরা চলবো কারবালার পথে। একটি জুলুমের ইতিহাস, একটি সত্যকে রক্ষা করার ইতিহাস, যেখানে একটি শিশু ফুরাত নদীর তীরে তৃষ্ণায় কাঁদছে, যেখানে একজন নানা বলেন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কিভাবে আমাদের জন্য শিক্ষা হয়ে উঠল, এই গল্পে আমরা জানব। হিজরি 60 সাল। মদিনার আকাশ যেন বার হয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আলো, তার প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মদিনা ত্যাগ করে চলেছেন এক অজানা গন্তব্যে। চোখে দৃঢ়তা, অন্তরে তাওয়াক্কুল আর কণ্ঠে কোরআনের তেলাওয়াত। তিনি কোনো সম্পদ অর্জনের জন্য যাচ্ছেন না, কোনো রাজত্ব করার জন্য যাচ্ছেন না। তিনি যাচ্ছেন সত্য রক্ষা করতে, ইয়াজিদের জালিম খেলাফতকে না বলার সাহস নিয়ে। অনেকেরই মনে প্রশ্ন জাগে, কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অজানা পথে ছুটছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, খেলাফত এখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নয়। তিনি মনে মনে চিন্তা করেছিলেন, ইয়াজিদ ছিল মদক, অবিচারী ও ফাসিক। তাকে যদি আমি স্বীকৃতি দেই, তবে আমি নিজেই সত্যকে হত্যা করব। তিনি তখন বলেছিলেন, একজন মুমিন কখনো জালিম শাসকের সামনে চুপ থাকতে পারে না। তিনি মদিনা ত্যাগ করেন পরিবার সহ। প্রতিমধ্যে মদিনার লোকেরা তাকে বারবার সতর্ক করে, হে আমাদের ইমাম, কুফফার লোকদের বিশ্বাস করো না। তারা তোমায় ডেকেছে, কিন্তু তারা তোমাকে রক্ষা করবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তিনি যাচ্ছেন শহীদ হওয়ার জন্যই। এই পথ তার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। এই কুরবানি তার নানার দিনের জন্যই। কুফফার পথে যাত্রাটা শুরু হয়। কুফফার হাজার হাজার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠায়। তারা লিখে, আসুন হুসাইন, আমরা আপনাকে আমাদের নেতা মানি। আমাদের মাথার উপরে ইয়াজিদের মতো অত্যাচারী কেউ থাকুক, এটা আমরা চাই না। এই চিঠি পেয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে কুফায় পাঠান। মুসলিম ইবনে আকিল তখন কুফায় গিয়ে দেখে অবস্থা স্বাভাবিক, সবাই ঈমান আনছে, সবাই তার কাছে বায়াত হচ্ছে। এই সময় মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখলেন। তিনি লিখলেন, অবস্থা স্বাভাবিক, আপনি আসতে পারেন।
কিন্তু কুফফার মানুষগুলো ছিল ভীরু। যখন ইয়াজিদের বাহিনী শহরে ঢুকে তারা তখন মুখ ফিরিয়ে নেয়। তারা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা ফেলে দিয়ে চলে যায়। অবশেষে ইয়াজিদের বাহিনী তাকে শহীদ করে দেয়। এই খবরটুকু প্রতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছায়। তবুও তিনি থেমে গেলেন না। তিনি বললেন, আমি দুনিয়া কামাতে আসিনি, আমি চাই আমার নানার উম্মতের মধ্যে সংশোধন ঘটাতে। আমি চাই সত্যকে জীবিত করতে, মিথ্যাকে মুছে দিতে। আমি চাই মানুষ যেন আল্লাহর পথে ফিরে আসে। টানা কয়েকদিন যাত্রা করার পর হিজরি 61 সালের মুহররম মাসে ফুরাত নদীর পাশে কারবালার ময়দানে তাঁবু গড়লেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে ছিলেন তার পরিবার, শিশু, নারী ও কিছু সাহসী সাথী। শত্রুপক্ষ ইয়াজিদের সংখ্যা ছিল 30,000 সৈন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল মাত্র 72 জন। কিন্তু এই 72 জন ছিল আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। তারা জানতো এই রক্ত একদিন ইসলামকে নতুন প্রাণ এনে দেবে। সেই দিন 9 মুহররম কারবালার প্রান্তরটা একেবারে অন্যরকম হয়ে উঠেছিল। বালির উপর দাঁড়িয়েছিল ছোট ছোট তাঁবু, আর সেই তাঁবুগুলোর ভেতরে একটি পরিবার, একটি সাহসী মানুষ আর একটি নীরব প্রস্তুতি চলছিল মৃত্যুর জন্য। এটা কোনো যুদ্ধ জয়ের প্রস্তুতি ছিল না, এটা ছিল সত্য রক্ষার শেষ আয়োজন। আর এই সব আয়োজনের মাঝখানে দাঁড়িয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মুখে ছিল না কোনো ভয়, বরং চেহারায় এক অন্যরকম প্রশান্তি, যেন তিনি জানতেন কাল ইতিহাস রচিত হবে রক্ত দিয়ে। তার চারপাশে নারী, শিশু আর কিছু বিশ্বস্ত সাহাবী। কারো হাতে পানি নেই, শিশুর মুখ শুকিয়ে যাচ্ছে পিপাসায়। একদিকে ফুরাত নদী, অথচ এক ফোঁটা পানি পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি ইয়াজিদের সৈন্যদের কারণে। 9 মুহররম রাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীদের এক এক করে ডেকে বললেন, দেখো ভাই, আমি জানি কাল আমি শহীদ হয়ে যাব। তোমাদের কারোর উপর দায়িত্ব নেই আমার সঙ্গে থেকে মৃত্যুর মুখে যাওয়ার। রাত এখনো অন্ধকার রয়েছে, তোমরা চাইলে চলে যাও। আমার জন্য তোমাদের জীবন উৎসর্গ করতে হবে না। এই কথা শোনা মাত্রই সাহাবীদের চোখে পানি চলে আসলো। তারা কেঁদে কেঁদে বলল, ইয়া ইমাম, আমরা কি আপনাকে একা রেখে বেঁচে থাকব? সত্যের পথে আপনার পাশে দাঁড়ানোই তো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। আমরা সবাই মরব আপনার সঙ্গে ইনশাআল্লাহ। সেই দিন শুধু সাহাবীরা না, তাঁবুর ভেতরে থাকা নারীরাও প্রস্তুত হলো। সবাই জানে আগামীকাল তাদের জন্য জীবনের শেষ দিন। তাঁবুর ভিতরে শেষ মাথায় বড় বড় চোখ করে তাকিয়ে আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের সন্তান আলী আসগর। সে তো জানেও না কাল কি হতে যাচ্ছে, সে শুধু জানে পিপাসায় সে কাঁদছে। তার মা বুকে তাকিয়ে দেখে দুধ নেই, পাত্রে পানি নেই, কিছুই নেই, শুধু আছে ইমানি শক্তি। তাঁবুর আরেক কোণে দাঁড়িয়ে আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শিশুদের সাহস দিচ্ছিলেন, নারীদের কুরআন তেলাওয়াত করতে বলেছিলেন। তিনি জানতেন কাল কি হতে যাচ্ছে, কিন্তু তার মুখে বইয়ের চাপ নেই। তিনি বলেছিলেন, এই রাত এক বিষণ্ণ রাত, কিন্তু জানো এই রাত ইতিহাস বদলে দেবে। এই রাত সত্যের জন্য বানানো। আকাশে তখন পূর্ণ চাঁদ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, তাহাজ্জুদের সিজদায় লুটিয়ে পড়ছে কেউ। তিনি চোখ বন্ধ করে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, তুমি দেখো আমি তোমার রাসূলের আদর্শ নিয়ে কিভাবে দাঁড়িয়েছি তোমার বান্দাদের সামনে। তার কণ্ঠে তখন কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল দোয়া, শুধু ভালোবাসা আর শুধু আল্লাহর প্রতি আত্মসমর্পণ। শেষ রাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তুলে নিলেন ছোট্ট সন্তান আলী আসগরকে। তার কপালে চুমু খেলেন আর বললেন, তুমি তো কিছুই করো না, তুমি শুধু কাঁদছো পানির জন্য। হে আল্লাহ, তুমি যদি এই শিশুকে শহীদ করে ফেলো তাহলে তার পথটা আরো উজ্জ্বল করে দিও। আমি তোমার রাস্তায় সব দান করে দিচ্ছি। রাত শেষ হতে লাগলো, আকাশে আলো ফুটছে ধীরে ধীরে। পশ্চিমের দিকে শত্রু সেনারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর পূর্ব দিকে রাসূলের দহিত্র তার পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন। এই রাত কোনো সাধারণ রাত ছিল না, এই রাত সত্য আর মিথ্যার মধ্যকার শেষ প্রস্তুতির রাত ছিল। এই রাত যেখানে 72 জন জানতো তারা মরবে, তবুও তারা দাঁড়িয়েছিল সত্যের পথে, হকের পথে। সকালের আলো ফুটেছে, কারবালার আকাশ যেন এক অজানা সুখের ঘন কুয়াশায় ঢাকা। পূর্ব দিকে অবস্থান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তার পরিবার, শিশু আর হাতে গোনা সাথীদের নিয়ে দাঁড়িয়ে আছেন। আর পশ্চিমে অবস্থান করেছে এক বিশাল বাহিনী, প্রায় 3000 সৈন্য। তাদের মুখে আক্রোশ, হাতে তরবারি, চোখের কোণে কোনো মায়া নেই। আপনি একটু ভাবুন তো, 32 বছর আগে রাসূলের কোলে যে শিশুটি হেসেছিল, আজ সে দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে। তার সামনে কেবল মৃত্যু অপেক্ষা করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো বললেন, তোমরা যদি আমাকে যেতে দাও আমি যুদ্ধ করব না। তোমরা যদি সত্য জানতে চাও আমি সত্য বলবো। তোমরা যদি আল্লাহকে ভয় পাও আমি ফিরে যাই মদিনায়। কিন্তু ইয়াজিদের বাহিনী তখন আর কিছু শুনতে রাজি হলো না। তারা চায় শুধু একটাই জিনিস, আর সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝে গেলেন এ যুদ্ধ বন্ধ হবে না। এ যুদ্ধ শুরু হয়েছে আল্লাহর হুকুমে, সত্য প্রতিষ্ঠার জন্য। অবশেষে যুদ্ধ শুরু হলো। প্রথমে তার সাথীরা একের পর এক বিদায় নিল। প্রত্যেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বললেন, ইয়া ইমাম, আমাকে আপনি অনুমতি দিন। আমি চাই আমি আপনার আগেই যেন শহীদ হই, যেন আপনার পথ পরিষ্কার থাকে। আপনি কি জানেন এই 72 জন সাথী, তাদের কারো বয়স 18, কারো 50, কারো বা 70 বছর। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখেছিলেন, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির প্রতি ভালোবাসায় এই যুদ্ধে এসেছেন। তারা একে একে এগিয়ে যান। কেউ কেউ একাই 10 জনকে মাটিতে ফেলে দিল, কিন্তু সংখ্যার জোরে শত্রুদের সাথে টিকে থাকা সম্ভব হয়নি। একসময় তারা সবাই শহীদ হয়ে পড়েন। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ছেলে হযরত আবু আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু থেকে বেরিয়ে আসলেন এবং তিনি তার বাবার কাছে বিদায় নিতে আসলেন। চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাপ, চলনে সাহসিকতা আর অন্তরে ঈমান। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওগো আমার সন্তানেরা, আমার সামনে তোমাদের যেতে হয় কেন আজ? সঙ্গে সঙ্গে আলী আকবর বললেন, আব্বাজান, যদি শহীদ না হই আজকে, তাহলে কিভাবে প্রমাণ করব আমি আপনার রক্তের? তারপরে তিনি বিদায় নিয়ে যুদ্ধে গেলেন, আর তিনি ফিরে এলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন তার মৃতদেহের পাশে এবং বললেন, হে আল্লাহ, এই লাশ আমি আপনার পথে কুরবান করলাম। কারবালার প্রান্তরে সবথেকে কষ্টের মুহূর্ত শুরু হলো এবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তুলে নিলেন হযরত আলী আসগরকে। শত্রুদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এই শিশুটি তো কিছু করেনি, তোমরা এক ফোঁটা পানি দাও। তখন কি তারা আর পানি দিল? না, তারা পানি দিল না। তারা দিল 3 মাথা বিশিষ্ট একটি তীর, যে তীরটি এসে আলী আসগরের গলা চিরে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিশুটিকে আকাশের দিকে ধরে বললেন, ইয়া রব্বি, তুমি এই তাজা রক্ত গ্রহণ করো। আমি সাক্ষ্য দিচ্ছি আমি তোমার প্রতি কোনো অভিযোগ করিনি। এদিকে তাঁবুর মধ্যে থাকা নারীদের চোখে পানি, তবু তাদের মুখে ধৈর্য। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাহস দিচ্ছেন, তোমরা কেঁদো না, তোমরা ভয় পেও না। এই দিন একদিন ইতিহাসে লেখা থাকবে রক্ত দিয়ে। এবার যুদ্ধের ময়দানে একাই দাঁড়িয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারপাশে পড়ে আছে তার ভাই, ছেলে, আত্মীয় ও সাহাবীরা। তারপরে তিনি শত্রুদের সামনে অগ্রসর হলেন। তিনি একাই 100 জনের মতো শত্রুকে মাটিতে ফেলে দিলেন। কিন্তু আপনি চিন্তা করুন, 30,000-এর মতো সৈন্যের সামনে কতক্ষণ আর একা লড়াই করা যায়? একসময় তার ঘোড়াটি থেমে যায়, তার শরীরে একের পর এক তীর বিঁধতে থাকে, তার পিঠে বর্ষা, গলায় তরবারি, চোখে রক্ত। শেষ মুহূর্তে তিনি বললেন, হে আমার প্রভু, আমি খুশি তোমার এই পথে, তুমি আমাকে ডাকছিলে, আমি চলে আসলাম। অবশেষে শিমর নামক এক পাষাণ্ড তার বুকের উপর চেপে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্রকে শহীদ করে ফেলে। কারবালার বালিতে রক্ত জমে, আকাশ ঘন কালো হয়ে যায়, সূর্য যেন থেমে যায়, আর জমিন যেন কেঁদে ওঠে। এই ছিল সেই কারবালার দিন, যেদিন মাত্র 72 জন দাঁড়িয়েছিল লাখো মানুষের সামনে, কেবল হকের জন্য, সত্যের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। কারবালার প্রান্তরে যুদ্ধ শেষ। এবার নেমে এসেছে এক ভয়াবহ নীরবতা। বালির উপর রক্ত শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেই বালু যে বুকে 72 জন শহীদের রক্ত মিশে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের লোকদের মধ্যে কেউ আর বেঁচে নেই, শুধু বেঁচে আছে নারীরা ও শিশুরা। তারা তাঁবুতে কাঁদছে নিঃশব্দে। হঠাৎ সেই নীরবতার মাঝে ভেসে আসলো এক নারীর কণ্ঠ, জয়নব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বোন। তার চোখে তখন পানি নেই, তিনি পরিপক্ত শক্ত। তার কণ্ঠে কাঁপুনি নেই, বরং কণ্ঠে জ্বালা, বুকের মধ্যে অগ্নি। শত্রুরা শহীদদের লাশ ফেলে গেল, কেউ দাফন করল না, তাঁবুগুলোতে আগুন দিল, নারীদের হিজাব ছিনিয়ে নিল বর্বর সৈন্যরা। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিশুদের ঘিরে দাঁড়িয়ে যান। তার নিজের মাথায় কাপড় নেই, কিন্তু তবুও সাহসী ভঙ্গিতে বললেন, ওগো আমার বাতিজি, তোমরা কেঁদো না। হুসেন শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, আমরা বন্দী হয়েছি, কিন্তু মাথা নিচু করিনি। আমরা আজ কান্না করব না, আমরা গর্ব করব, কারণ আমরা রাসূলের ঘরের, আমরা সত্যের ঘরের। এরপর শত্রুরা নারীদের ও শিশুদের রশি দিয়ে বেঁধে ঘোড়ার পিছনে হাঁটিয়ে নিয়ে চলল কুফফার পথে। হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ দেখে হাসছে, কেউ চোখ মুছছে, কেউ বিশ্বাসই করতে পারছে না রাসূলের ঘরের লোকেরা এমন দিন দেখবে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলছিলেন, এই বন্দিত্ব কোনো লজ্জা নয়, বরং এই লাঞ্ছনার মধ্যেই আছে ইসলাম বাঁচিয়ে রাখার মেহনত।